রাশি জুলাই 2025 রাশিফল লিব্রা হরোস্কোপ জুলাই 2025 তুলা রাশির জাতক জাতিকারা জুলাই 2025-এ অনেক কিছু বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসাতে লক্ষ্য করতে পারবে। এমন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা জুলাই মাসেতে, যার থেকে মন কিন্তু আনন্দে আত্মহারা হতে লক্ষ্য করা যাবে। চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির মানুষদের মাসের কোন কোন সময়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আর কোন কোন বিষয়তে গুরুত্বপূর্ণ হবে, সেই বিষয় নিয়ে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে। এবং যাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল তুলা রাশির মানুষেরাও জানতে পারবে এই সকল বিষয়তে গুরুত্বপূর্ণ তারিখগুলি। অতি অবশ্যই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে জুলাই মাসের জন্য তুলা রাশির জাতক জাতিকাদের। স্বাস্থ্য কেমন থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের জুলাই মাসেতে? রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহ এবং রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ স্বরাশিতে গোচর অবস্থান করছে। শুধুমাত্র পেটের সমস্যা এছাড়া বড় কোনো সমস্যা জুলাই মাসে তুলা রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাবে না। আগের কোনো শারীরিক সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান এই মাসেতে কিন্তু হতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, অর্থাৎ জুলাই মাসেতে। অতএব স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ জুলাই মাসে লক্ষ্য করা যাচ্ছে না। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে? চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে পূর্বের সমস্যার সমাধান এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত খানিকটা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে চিন্তা থাকলেও জুলাই মাসে 8 তারিখ থেকে স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। অতএব চিন্তার বড় কোনো কারণ নেই। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, জুলাই মাসে 8 তারিখ থেকে জুলাই মাসে 19 তারিখ পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত খানিকটা সমস্যা বৃদ্ধি পাবে। এই সময়তে খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ খেয়াল রাখা উচিত হবে। জয় মা তারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ তোমরা যে ভিডিওটি দেখছো তোমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও থেকে পাচ্ছ। আমি আশা করবো ভিডিওটিতে তোমরা একটি লাইক করবে এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ থাকলো, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য একান্তভাবে অনুরোধ থাকলো। ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং অন্ততপক্ষে ভক্তি ভরে কমেন্টস বক্সে 3টি বার জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। তাতে কিন্তু মা তারার আশীর্বাদে দেখবে জুলাই মাসেতে অনেক কিছু মনস্কামনা তোমাদের পূর্ণ হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে জুলাই মাসেতে তুলা রাশির মানুষদের? রাশির পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টিও কিন্তু আছে। রাহু গ্রহ কনফিউশন কিন্তু প্রচন্ড পরিমাণে সৃষ্টি করে থাকে। হ্যাঁ, তার ফলেতে তুলা রাশির মানুষেরা অনেক বিষয়তে শিক্ষার ব্যাপারেতে মাঝে মধ্যেই কিন্তু কনফিউজড হতে লক্ষ্য করতে পারবে, অর্থাৎ বিবেচনা করে পাবে না যে কি করব না কি করব না, এইটা কিন্তু একটা মনের মধ্যে আশঙ্কা চলতে লক্ষ্য করা যাবে। তবে যদি মনকে সংযত করে চলা যায় তাহলে অতি অবশ্যই দেখবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে দেখবে উচ্চশিক্ষাতে অ্যাডমিশন গ্রহণ করা অথবা শিক্ষার ব্যাপারেতে কোনো পরিবর্তন করা ইত্যাদি লক্ষ্য করা যাবে। রাশির দশম ভাবে জুলাই মাসের 16 তারিখ থেকে বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাবে। যদি কোনো শিক্ষার্থী কর্মমুখী শিক্ষার সাথে জড়িত হতে চাইছে বা এই ধরনের শিক্ষার বিষয়তে কোনো অ্যাডমিশন গ্রহণ করতে চাইছে, সেই সকল শিক্ষার্থীদের কাছেও কিন্তু দুর্দান্ত সুযোগ অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাচ্ছে। অতএব শর্ত একটাই থাকবে, সেটা হচ্ছে মনকে সংযত করা, তাহলেই দেখবে অনেক বেশি পরিমাণে উন্নতি শিক্ষার্থীরা শিক্ষার বিষয়তে লক্ষ্য করতে পারবে জুলাই মাসেতে। আর আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব, যে টিপসগুলিকে অতি অবশ্যই বলবো শিক্ষার্থীদের ফলো করা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা জুলাই মাসেতে?
চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অনেক কিছু পরিকল্পনা শিক্ষার বিষয়তে উন্নতি করবার জন্য শিক্ষার্থীদের গ্রহণ করতে কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার কোনো কারণ নেই, শুধুমাত্র উচিত পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো প্রেম সম্পর্ক অথবা কাছে পিঠে কোথাও ভ্রমণ, তার ফলেতে শিক্ষার্থীদের মনের চঞ্চলতা অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা অথবা কর্মমুখী কোনো শিক্ষার বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্ক কেমন থাকবে জুলাই মাসেতে তুলা রাশির মানুষদের? রাহু গ্রহ রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থানের ফলেতে একাধিক প্রেম যোগ অথবা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ বা নিজেদের মধ্যে কনফিউশন প্রচন্ড পরিমাণে বেশি সৃষ্টি করে থাকে প্রেম সম্পর্কের মধ্যেতে। তুলা রাশির মানুষদের মনে রাখা উচিত নিজেকে কনফিউজ না করে অথবা পার্টনারের মধ্যে যাতে কনফিউশন না আসে সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। যে কোনো ছোটখাটো কথাবার্তা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তার সমস্যার সমাধান কিন্তু করে নেওয়া উচিত হবে। তাহলেই দেখবে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তার আরেকটি কারণ হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবে কিন্তু গোচর দৃষ্টিও করছে। নিজেদের মধ্যে সমস্যা যতই বৃদ্ধি হোক না কেন বা যতই বৃদ্ধি পাক না কেন, যদি প্রচেষ্টা করা যায় তাহলে সম্পর্কের মধ্যেতে উন্নতি হওয়া অতি অবশ্যই কিন্তু সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো উন্নতি করবার জন্য নিজের ভুলগুলিকে শোধরানোর প্রচেষ্টা মন থেকে কিন্তু লক্ষ্য করা যাবে। অতএব প্রেম সম্পর্কতে উন্নতি করবার জন্য বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অযথা বিবাদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং সন্দেহ প্রবণতার ফলেতে প্রেম সম্পর্কের মধ্যেতে অযথা অবনতিও লক্ষ্য করা যেতে পারে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো সম্পর্কের মধ্যেতে দুর্দান্ত উন্নতি এবং নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই প্রেম সম্পর্ক খুব যে খারাপ এই ক্ষেত্রে বলা চলে না। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে তুলা রাশির মানুষদের জুলাই মাসেতে? রাশির সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির একাদশ ভাবে মিত্র রাশিতে গোচর অবস্থান করছে। এমনিতেই তুলা রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে লাইফ পার্টনারের মধ্যে খানিকটা জেদ থাকে। একাদশ ভাবে অর্থাৎ লাভস্থানে গোচর অবস্থান করছে মঙ্গল গ্রহ। এই মাসে লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে দুর্দান্ত উন্নতি হওয়া সম্ভব হতে চলেছে, কিন্তু লাইফ পার্টনারের মধ্যে মাঝে মধ্যে কিন্তু অযথা জেদ লক্ষ্য করা যাবে। নিজের কথার মতন কিন্তু সবকিছু চালানোর প্রচেষ্টা করবে, অর্থাৎ নিজেই এটা ভাববো সেইটা একদম ঠিক, এইটা কিন্তু একদম লক্ষ্য করা যাবে লাইফ পার্টনারের মধ্যে জুলাই মাসেতে। এই মাসে বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তাও কিন্তু অনেক ক্ষেত্রে ফাইনাল হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে বিবাহিত সম্পর্ককে মজবুত করবার জন্য নিজেকে খানিকটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে এই মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা জুলাই মাসেতে? চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 22শে জুলাই পর্যন্ত অযথা তর্ক বিতর্ক বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই দিকেতে কিন্তু অতি অবশ্যই বলবো খেয়াল রেখে চলাটা উচিত হবে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো বিবাহিত সম্পর্কের মধ্যেতে উন্নতি এবং লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। তবে 23শে জুলাই থেকে কিন্তু অযথা তর্ক বিতর্ক বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। তাই সম্পর্কের মধ্যে অবনতি যাতে না হয় সেই বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণভাবে প্রচেষ্টা করা উচিত হবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 23শে জুলাই এর আগে পর্যন্ত বিবাহিত সম্পর্কের মধ্যে খানিকটা কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে এবং লাইফ পার্টনারের কাজের চাপের ফলেতে সেই রকম কোনো বড় কোনো সময় তোমাকে নাও দিতে পারে। তাই জন্যও কিন্তু খানিকটা নিজের কিন্তু অভিযোগ থাকবে, তার ফলে তো সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন যাবে তুলা রাশির মানুষদের জুলাই মাসেতে? রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতি ও রবি গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে।
ভাগ্যতে কিন্তু যথেষ্টই পূর্ণ সাপোর্ট আছে তুলা রাশির মানুষদের জুলাই মাসেতে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বলা চলে ভাগ্যতে দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি সম্ভব। ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে সঠিক যদি প্রচেষ্টা করা যায় তাহলে সফলতা কিন্তু অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। যে কোনো কাজেতে নিজের থেকেই কিন্তু উপযুক্ত পরিশ্রম করতে লক্ষ্য করা যাবে যাতে ভাগ্য সংক্রান্ত সব বিষয়তে সফলতা পাওয়া সম্ভব হয়। নাম যশ খ্যাতি বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে তুলা রাশির মানুষদের, এবং সামাজিক কাজকর্মেতেও যুক্ত থাকতে লক্ষ্য করা যাবে। কাছে পিঠে কোথাও ভ্রমণ বা কোনো বড় মিটিং অ্যাটেন্ড করা ইত্যাদিও কিন্তু ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে পূর্ণ সাপোর্ট পেতে লক্ষ্য করা যাচ্ছে। ভোগ বিলাস ক্রয় সংক্রান্ত অথবা জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো স্বপ্ন বাস্তব করবার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে, অথবা কোনো স্বপ্ন পূর্ণ করবার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। লগ্নি সংক্রান্ত ব্যাপারেতে যথেষ্ট গুরুত্বপূর্ণ উন্নতি হওয়া সম্ভব হতে চলেছে জুলাই মাসেতে। বাড়িতে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ বা অনুষ্ঠান হতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা জুলাই মাসেতে? চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত এই মাসে নিতে কিন্তু লক্ষ্য করা যাবে এবং তার থেকে কিন্তু লাভবান হতেও লক্ষ্য করা যাচ্ছে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য সংক্রান্ত উন্নতির জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা মনের মধ্যে কিন্তু চলতে লক্ষ্য করা যাবে এবং নতুন কোনো আইডিয়া মনের মধ্যে কিন্তু চলতে লক্ষ্য করা যাবে, বা সেই আইডিয়া থেকে কিন্তু নিজেকে লাভবান হতেও লক্ষ্য করা যাচ্ছে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে কিন্তু ভাগ্যের পূর্ণ সাপোর্ট পেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই বড় কোনো চিন্তার কারণ এই মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলবো, তুলা রাশির জাতক জাতিকাদের মনেতে কিন্তু অনেক সময় খুব বেশিভাবে ডিস্যাটিসফ্যাকশন চলতে থাকে, যে অনেক সময় মনে হয় নিজের যা যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রেতে সম্মান ঠিকমতো পাচ্ছি না আমরা। যেহেতু রাশির দশম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ কিন্তু জুলাই মাসেতে সেই সমস্যার সমাধান হতে চলেছে, কারণ রাশির দশম ভাবে রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ গোচর অবস্থান করছে এবং জুলাই মাসের 16 তারিখ থেকে রাশির একাদশ ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলেতে বুধাদিত্য রাজযোগ কিন্তু লক্ষ্য করা যাবে। মনের সমস্ত ডিস্যাটিসফ্যাকশন থেকে কিন্তু এই মাসে উদ্ধার হতে লক্ষ্য করা যাবে তুলা রাশির মানুষদের। হ্যাঁ, মনের অনেক আশা পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রের জায়গাতে। যে সকল তুলা রাশির মানুষেরা সরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রেতে কিন্তু যথেষ্ট উন্নতি হওয়া সম্ভব হবে, যেমন তেমনই কিন্তু পদোন্নতি বা পদ পরিবর্তনের মতো কিন্তু ঘটনাও এই মাসে ঘটতে লক্ষ্য করা যাবে। বেকার যুবক যুবতীরা এই মাসেতে যদি সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করে তাহলেও তার থেকে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে, অথবা পূর্বে যারা পরীক্ষা দিয়ে রেখেছিল তাদের ক্ষেত্রেতেও কিন্তু যদি এই মাসে রেজাল্ট বেরোয় তার থেকেও কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিতে লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু নতুন কোনো দায়িত্ব প্রাপ্তি হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে। সহকর্মীদের কাছ থেকে উচিতভাবে সম্মান পেতে লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু নিজের কাজের প্রশংসা উচ্চ আধিকারিকদের কাছ থেকেও পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব কর্মক্ষেত্রের জায়গাতে বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। মনের অনেক কিছু আশা উল্টে কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি করবার জন্য নিজের মন থেকে প্রচেষ্টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, এই মাসেতে বেকার যুবক যুবতীদের আশা কিন্তু পূর্ণ হতে চলেছে এবং পদোন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে এই মাসেতে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই।
বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেতে কিন্তু আশা বা আকাঙ্ক্ষা যেমন পূর্ণ হবে, তেমনই কিন্তু পদোন্নতি বা পদ পরিবর্তনের মতো দুর্দান্ত কোনো ঘটনাও এই মাসে ঘটতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে আয় বৃদ্ধি করবার জন্য এই মাসেতে প্রচেষ্টা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। তবে আয় সংক্রান্ত ব্যাপারেতে খানিকটা কিন্তু ডিস্যাটিসফ্যাকশন চলতে লক্ষ্য করা যাবে, কারণ হচ্ছে কেতু গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে। জমি বাড়ি সংক্রান্ত কোনো কিছু থেকে আয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে যেমন, তেমনি কিন্তু সঞ্চয় সংক্রান্ত মনের আশা বা আকাঙ্ক্ষা এই মাসেতে পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ী, ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছে যারা, সেই সকল তুলা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু এই মাসেতে দুর্দান্ত কোনো সফলতা ব্যবসাতে লক্ষ্য করা যাচ্ছে এবং নতুন কোনো ডিল ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসেতে। নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করতেও কিন্তু লক্ষ্য করা যাবে যেমন, তেমনি কিন্তু পুরনো কোনো পার্টনারশিপ ব্যবসাতে যদি কোনো অশান্তি চলে থাকে সেই সমস্যার কিন্তু সমাধান এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। সরকারি কন্ট্রাক্টরি ব্যবসার সাথে যুক্ত আছে যারা, সেই সকল ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি হওয়া সম্ভব হবে যেমন, তেমনি বড় কোনো ডিল এই মাসে ফাইনাল হতেও লক্ষ্য করা যাচ্ছে এই সকল ব্যবসায়ীদের ক্ষেত্রেতে। এবার আসা যাক কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত জুলাই মাসেতে তুলা রাশির মানুষদের, যাতে সব থেকে বেশি উন্নতি লক্ষ্য করা যায়। প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে তার আগে আমি জানাবো জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি আছে সেইটাও কিন্তু অতি অবশ্যই দেখে নেওয়া উচিত হবে, কারণ গ্রহের গোচর অবস্থান অনুযায়ী কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। প্রতিদিন গণেশজিকে লাড্ডু ভোগ দিয়ে কিন্তু পুজো দেওয়া উচিত। নিত্যকর্ম শুরু করবার আগে শিবলিঙ্গকে জল এবং মধু দ্বারা অভিষেক করে ওম নমঃ শিবায় 108 বার করে জপ করা উচিত হবে। প্রতিদিন কাককে কিছু না কিছু খাওয়াও, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে যেন তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে।